হ্যালো গাইজ, আজকে আমি আছি বাংলাদেশের সবথেকে বড় শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আর এই বড় শপিং মলটা আমি আজকে আমার পুরো ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো। হ্যালো গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি বাংলাদেশের সবথেকে বড় শপিং মল বসুন্ধরা সিটিতে। আর আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড হীরা। বেসিক্যালি আপনি যদি প্রথমবার এই শপিং মলে আসেন তাহলে আমি নিশ্চিত আপনি হারিয়ে যাবেন ভাই, এত বড় এরিয়া এই শপিং মলের। আমি আগেও কয়েকবার এসেছি এই শপিং মলে, বাট কখনো ভিডিও করা হয় নাই। এটাই ফার্স্ট টাইম এই শপিং মলে ভিডিও করছি। আর সত্যি বলতে খুব ভালো লাগছিল ভিডিও করতে, এবং পেছন থেকে দেখছিলাম অনেক মানুষ তাকিয়ে আছে, অনেকেই হাই হ্যালো করছিল। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সবথেকে সুন্দর একটি জায়গা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কত নিদারুণ একটা দৃশ্য। বেসিক্যালি আপনি খালি চোখে দেখলে দেখতে পারবেন এটা জাস্ট একটা স্ট্যাচু, বাট এটার মাঝে কিন্তু অনেক মিনিং রয়েছে। সত্যি কথা বলতে এর আগে ব্লগ করছি সবসময় নীরব নিস্তর এলাকাগুলোতে, বাট এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি এত ক্রাউডপূর্ণ এলাকাতে এবং খুবই কি বলবো হাই সোসাইটিতে ব্লগ করছি। এখানে কেনাকাটা করতে করতে যদি আপনার খিদে পেয়ে যায় তাহলে আপনি খেয়ে নিতে পারেন। এই হচ্ছে গিয়ে আপনার খাবার স্টল, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টলটা ডেকোরেট করা আছে। আর খাবারগুলো দেখাই আমি। এখানে শুধু আপনি বাঙালি খাবার না, সকল প্রকার বিদেশি খাবারও পেয়ে যাবেন আপনি। এখানে বাঙালি খাবারের পাশাপাশি অনেক ধরনের ফ্রেঞ্চ খাবার রয়েছে, যেগুলোর নামও আমি বেসিক্যালি জানি না। এখানে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে ওয়েটিং রুমের মতো আর কি। আপনি চাইলে এখানে বসে থাকতে পারেন, আপনার খাবারটা আপনার কাছে এসে পৌঁছে দেবে। আর এখানকার খাবারগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, যেটা সবাই এফোর্ড করতে পারে না, কারণ এখানে সব ধনী মানুষই আসে না, আমার মতো কিছু গরিব মানুষও আসে। ভাই, যারা মুভি দেখতে খুবই বেশি ভালোবাসেন তারা এসে মুভি দেখতে পারেন, বিকজ মুভিটা খুবই ভালো একটা জিনিস। 3-4 ঘন্টা মুভি দেখে স্পেন্ড করে যেতে পারেন, কারণ নিউ নিউ যে মুভিগুলো আসে সেই মুভিগুলো আমরা এখানে ফার্স্টে দেখতে পারি। এই শপিং মলটা যে শুধু বড়দের জন্য তা কিন্তু নয়, এখানে সব বাচ্চাদের জন্য জিনিসপত্র রয়েছে। এখানে একটা ইভেন্ট চলছে বাচ্চাদের। আর এই হচ্ছে ফান ওয়ার্ল্ড, মানে এইখানে হচ্ছে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি এখানে তাদের খেলাধুলা করার সুযোগ দিতে পারেন। এখানে রেসলিং খেলতে পারবেন, আপনি ভিডিও গেম খেলতে পারবেন, এবং এছাড়াও আরও অনেক ধরনের গেম রয়েছে যেগুলো আপনার বাচ্চারা খেলতে পারবে। বর্তমানে এখন হচ্ছে আমরা আবার সেই গ্রাউন্ড ফ্লোরে চলে যাব, আর আমরা লিফটের জন্য অপেক্ষা করছি। আর আমার পেছনে কিছু ফরেন কান্ট্রির লোক রয়েছে। এই যে একবার দেখুন এই বাচ্চাটাকে, কতটা কিউট। মেবি চায়না থেকে এসেছে তারা। আমরা এখন সেই লিফটে প্রবেশ করছি। আমাদের বাংলাদেশে শুধু বাঙালিরাই বসবাস করে না, এখানে কিন্তু অনেক ফরেনারও বসবাস করে, যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। তারা সবাই বাহিরের দেশের। কিছুক্ষণ আগে আমাদের লিফটে কিছু চায়না মানুষ ছিল, তো তারা যে তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বলছিল কিছু একটা, বাট আমরা বুঝতে পারি নাই। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি ওই বাংলায় কথা বলছিলাম আর তারা আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ আমি তো দেখতে অনেকটাই চায়নাদের মতো, কোরিয়ানদের মতো। তো আমি কিভাবে বাংলা বলছি এটা নিয়ে হয়তো তারা কিছু একটা বলছিল তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে, বাট আমি আসলে বুঝতে পারিনি কি বলছিল। এটা হচ্ছে একটা গ্রোসারি শপ, এখানে সকল প্রকার জিনিস আপনি পেয়ে যাবেন। আপনার দেখে মনে হবে কোনো ফরেন কান্ট্রির কোনো শপ, ঠিক আছে। এখানে আপনার নিজেরটা নিজেকেই নিতে হবে। দেখেন এখানে প্রাইস দেওয়া আছে খুব সুন্দর করে, যেটা নিতে চান সেটা নিয়ে নেবেন। এবং সামনে হচ্ছে ক্যাশ কাউন্টার। আমরা এখানে একটা পেস্ট করছি, কত সুন্দর। আমার বাম পাশে ওইটা হচ্ছে ফ্রিজ, আপনি ওখানে মাছ, মাংস, শাকসবজি সবই পেয়ে যাবেন। আর এইদিকে হচ্ছে সব গ্রোসারি, এখান থেকে আপনি চাল, ডাল, ডিম এবং সকল প্রকার জিনিস নিতে পারেন। দেখছেন আমার পিছনে ছোট্ট একটা বাচ্চা নিজে নিজে শপিং করছে। আর এই কারণে এখানে আপনার কোনো লোকের প্রয়োজন নেই, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি হাতে করে নিয়ে নিতে পারেন, এবং সেই জিনিসটা নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি জাস্ট পেমেন্ট করে দিলেই হয়ে গেল। পুরোটাই বিদেশিদের মতো সিস্টেম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখন সন্ধ্যে 7:30 বেজে গিয়েছে। আর আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা আজকে একটা এয়ারপড কিনেছি, একটা মাইক্রোফোন কিনেছি। তো এই হচ্ছে এক্সিট গেট, আমরা বেরিয়ে গেলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মল থেকে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসতে চান তাহলে রাত 8টার ভেতরেই আসতে হবে,
কারণ এখানে রাত 8টার পরে এই শপিং মলটি বন্ধ করে দেওয়া হয়। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিকিউরিটির কারণে। এটা অনেক আগে থেকেই চলে আসছে। এই হচ্ছে সেই বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মল। এরই সাথে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু অনেকটা দূর থেকে আজকে এসেছিলাম এইখানে। আর এইখানে কিন্তু আমার বেশ ভালো একটা টাকা ইনভেস্ট করতে হয়েছে। তো প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।